তোমার মোহাম্মদ রনি ফকির। মোহাম্মদ রনি ফকির। হ্যাঁ। তোমার আব্বার কি নাম? মোহাম্মদ আলিমুদ্দিন ফকির। আলিমুদ্দিন ফকির। তোমাদের বাড়ি কোথায়? পশ্চিম বানিয়ারি। পশ্চিম বানিয়ারি। হ্যাঁ, তুমি কি করো? কাজবাজ করি। কাজবাজ করো ঘেরে? তোমার নিজের ঘেরে আছে? আমার নিজের ঘের আছে। নিজের ঘেরে আছে, আচ্ছা আচ্ছা। ঘেরে কি ওই মাছ আছে? মাছ তরকারি হবে। মাছ তরকারি নাকি? হ্যাঁ। তোমাকে মারছে কারা? মারছে লাগাত মোল্লার 2 ছেলে আর সাথে আরও একজন। লাকাত মোল্লার 2 ছেলে আর তার সাথে আরও, তার নাম কি? শরীফুল রিয়েজুল। শরীফুল রিয়েজুল। ওরা কি করে? ওরা এই যে দিন হইলে ঘুমায়, রাত হইলে টোটো গিয়ে বেড়াইছে, ইসলামি করে গাজামত খায়। এই কাম। তাহলে ওরা গাঁজামত খায়, দিলে রাত্রে চুরি করে, তোমার কি? তাই তোমাকে মারবে কেন? আমারে মারছে, আমার কাছে টাকা নেছে 10,000। 10,000 টাকা নেছে? টাকা চাই, টাকা দে না। হ্যাঁ, এই টাকার বয়স কত? টাকার বয়সে 1 বছর 2-3 মাস হয়ে গেছে। তাই? তোমাকে মারলো কি কারণ? টাকা চাও নিয়ে? এই টাকা চাইনি মারতেছে। টাকা চাইছিল কবে? টাকা চাইতে আছি, টাকা নিয়েছে আমার কাছে, নিলে 1 সপ্তাহের ভিতর নেওয়ার কথা কইয়া নিয়েছে। পরে আর দিনে 1 বছরের বেশি হয়ে যায়। এই আজকেই কালছেই এই করতে মেলা দিন হয়ে গেছে। আমার এই আগে একজন মারছে, কালকে আবারই মারতেছে। কালকে আবার মারতেছে? কাল কোথায় বসে মারছে? কালকেরা মারছে ওই জাহিদুলের দোকানের সামনে। হঠাৎ আইসে অমনি ধৈর্য অমনি আমার আতর দিয়ে বাইরে শুরু করছে। হাতর দিয়ে বাইরে শুরু করছে? হ্যাঁ। তখন তোমার রক্ষা করলো কখন? আর লোক ছিল না? ছিল, দোকানদার ছিল, আর আমার পাশে আর একজন ছিল। ওরা নামছে, হালিম ফের ছিল সাথে। ওরা আইসে আর কি পরে আর কি ঠেয়াই ঠইয়ে দিয়েছে। তো ওরা আস্তে তো আমার এরপরে আধা মারা নিয়ে নিয়েছে। তো ওরা আধা মরা করছে মাইরিয়া? হ্যাঁ। এরপরে হসপিটাল কখন আসছো? কালকে রাত্রেই আসছো? হসপিটালে এসে তো ওরা 2টার দিকে। রাত 2টার দিকে। তো এই ব্যাপারে কোনো নাজিপুর থানায় কোনো মামলা করছো? অভিযোগ করছো? কে অভিযোগ করছে? কে থানা অভিযোগ করছে? আমার স্ত্রী। তোমার স্ত্রী এখানে আছে? আচ্ছা, এই তোমার পাশে বসা কে? আমার মায়ের। তোমার মা? মাগো, আপনার কি নাম? একটু জোরে বলেন। ফরিদা বেগম। আচ্ছা, ফরিদা বেগম, আপনার বয়স কত মাগো? 55। এই আপনার কয় নম্বর ছেলে? আমার দিক তাকান। 2 নম্বর ছেলে, অর্থাৎ মেজর ছেলে। রনি একটা মেজর ছেলে। বড় ছেলের কী নাম? মিজান ফকির। আচ্ছা, তো এই আপনার ছেলেকে যারা মারছে এদের নাম কি আপনি শুনতে পারছেন? আমি হয়ে যাই আতর দিয়ে মারতেছে 2 জনে, আর একজনের হাতে রড। আতর দিয়ে পিটিয়েছে? হ্যাঁ, আর একজনের এরকম রড এই দিয়ে ওর বাইরে দিয়েছে। ওরা বাইরে দিতেছে? তখন আপনার হ্যাঁ কেদার ভিতরে হেলাই দিয়েছে বাইরে। কাছাকাছি তো আমাকে বাড়ির কাছাকাছি উনি দোকানটা। বাড়ির কাছাকাছি, অর্থাৎ জাহিদের দোকান? আপনার বাড়ির কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাছাকাছি। এ ব্যাপারে আপনারা থানায় অভিযোগ করছেন? এখন কি অবস্থা? আপনার কি নাম? মোসাম্মদ সালমা আক্তার। আপনি কয় বাচ্চার মা? 2 বাচ্চার জননী। যাই হোক, সালমা আক্তার, এই আপনার স্বামী? আপনার স্বামীকে কারা মারলো? আমার স্বামীকে মারছে মানে লাকাত মোল্লার ছেলেরা। লাকাত মোল্লার ছেলেরা? অর্থাৎ লাকাত মোল্লার ছেলেরা কেন মারলো? ওই টাকার লেনদেন নিয়ে। টাকার লেনদেন নিয়ে? টাকা নিয়েছিল কার কাছে? আপনার স্বামীর কাছ থেকে? আমার কাছ থেকে। আপনার কাছ থেকে আমার নিয়েছিল? স্বামী আমার কাছে ছিল, কিন্তু আমার স্বামী দেবে না, দেবে আর আমি দেবো না। আমার স্বামী বলতেছে কি, শোনো দেনা পাওয়া একটু সবারই থাকে, ডাইনি দেন সবারই থাকে। তারপরে আমার মনটা যে নরম হয়ে গেছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আপনি টাকা দিয়েছেন? টাকা দিচ্ছেন এই কতদিন? এই গতবার আষাঢ় মাসে। গত বছর আষাঢ় মাসে? আষাঢ় মাসে? আর এই আষাঢ়, অর্থাৎ 1 বছর হয়ে গেছে।
এখনও টাকাটা ফেরত দিচ্ছে না। না এই যতবার টাকাটা টাকাটা চাই মনে করেন ততবারই হামলা করে। টাকা চাইলেই হামলা করে, আর টাকা চাইলেই হামলা করে, আবার বলে কি টাকা নিবি রুজকে আমাদের দিন। টাকা নেবে রোজ কামে তো দিন। ওই ছেলেরা কী করে? আর ছেলেরা তো ওই ডাকাতি টোকাতি করে এইসব, তাদের কাজে এটা। সে দর্শক দেখলেই আপনি শুনছিলেন, মনে করেন দর্শক শুনছিলেন, আমি বুঝবেন যে দাঁড়িয়েছি নাজিরপুর হসপিটালের স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় রুগীর বিছানায়, অর্থাৎ নাজিরপুর উপজেলার 1 নং মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ে গ্রামের লাকাত মোল্লার 2 সন্তান। কি নাম? আরিফুল আর হলো শরীফুল আর রিয়াজুল। শরীফুল আর রিয়াজুল। শরীফুল রিয়াজুল এলাকা অত্যন্ত দুর্দর্শ লোক। ঠেকে পরে টাকা নিয়ে, ধারের টাকা চাইতে গিয়ে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রনি ফকির আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকালকে রাত্র কয়টায়? 11টায় নাকি? 11:30। দর্শক শুনছিলেন তার স্ত্রী, কী নাম তো বলেন আপনার? সালমা আক্তার। রাত্র 11:30 সময় তার স্বামীকে মারছে, এই তো? জি হ্যাঁ, আপনি থানায় অভিযোগ করছেন? জি। থানায় একটা মামলা হয়েছে? মামলা হয়নি এখনো হয়নি? না। আচ্ছা, প্রক্রিয়াধীন আছে নিশ্চয়ই, তাই না? দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম রনি ফকিরের স্ত্রী সালমা আক্তারের সঙ্গে, 2 সন্তানের জননী। দর্শক, স্ত্রী টাকা দিতে চায়নি, স্বামী দরদ দেখিয়ে এলাকার ভাই ব্রাদার, একই এলাকায় বাড়ি, টাকা দিয়েছিল হাওলাত 10,000 টাকা। আজকে 1 বছর সেই টাকা নিয়ে আজকাল করে তাল বাহানা করে ঘুরাইতেছিল। এবং তার স্ত্রী সালমা আক্তার বললেন যে টাকা চাইতে গেলে টাকা দিবে রোজ কিয়ামতে। দেশ কি মগের মূল্য জানি না। তাই দর্শক, আজকে আমাদের বক্তব্য, এখানে যে বক্তব্য আমরা শুনেছি, এই রনি ফকিরের মায়ের ক্রন্দন আহাজারি শুনতেছেন, যে মা দেখেন কীভাবে সন্তানকে কোলে আগলে রেখে বসে আছেন নাজিরপুর হসপিটালের বিছানায়, সন্তানের পাশে বসে আছেন। আজকে আমাদের ভাবতে হবে দেশের আইন শৃঙ্খলার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই সকল সন্ত্রাসী, এই সকল লুটপাটকারীদের শাস্তি না করলে, বিচারের আওতায় না নিলে এলাকার মানুষ, শান্তিপুরের মানুষটা ভালো থাকবে না, সুস্থ থাকবে না। এবং সালমা বেগম আরও বলছেন যে এই সকল লোকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ওই এলাকায়। আর আব্বুর নামে 4টা মামলা, ওর নামে 5টা মামলা। এই মাত্র দেখাই আসছে। দেখাইছেন? জি, ধন্যবাদ। দর্শক, এই সন্ত্রাসীরা এলাকায় একে একে করে ঘাপটি মেরে থেকে তারা এলাকায় বসে এই সন্ত্রাসী রাহাজানি, চুরি, অপরাধ একের পর এক করে আসছে। কেউ এদেরকে ডাক নিতে পারছে না। ডাক নিলেই তাদের বিরুদ্ধে আসে হুমকি আর ধামকি, হত্যার হুমকি। অর্থাৎ এই রনি ফকিরকে মারপিটের সময় হত্যার হুমকিও দিয়েছে বলে জানাইছেন ওনার রনির মা, নাকি মাগো? হ্যাঁ, এবং টাকা দিবে না বলে জানায়। তাই নাজিরপুর উপজেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতীব দ্রুত সহিত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই সন্ত্রাসী লাকাত মোল্লার 2 সন্তানকে আইনের মুখোমুখি করা হোক। নাজিরপুর হসপিটাল থেকে সাংবাদিক আকরাম আলী ডাকুয়া।